মার্কেটে গ্যাপ আপ কেন দেয়, গ্যাপ আপ গ্যাপ ডাউন কত ধরনের হয়, এগুলো প্রথমে আমাদের শিখতে হবে, তাই না? এটা একটা লেভেল, ধরেন ধরেন নিচেরটা হলো সাপোর্ট লেভেল, উপরেরটা রেসিস্ট্যান্স লেভেল, এটা তো আমরা জানি, তাই না? ধরেন এভাবে ডাউনের দিকে আসে, ডাউনের দিকে আসার পরে এতটুকু ফাঁকা থাকে, হয়তো এখান থেকে উইক দিয়ে রিজেকশন নেয় অথবা নেয় না। কি করে? হুট করে একটা ক্যান্ডেল কি করে গ্যাপ ডাউন দেয়, গ্যাপ ডাউন দিয়ে কি করে এই লেভেলের এখানে চলে আসে, এই লেভেলের এখানে চলে আসে, এটা কি হয়, একটা গ্রিন কালারের ক্যান্ডেল হয়। এরকম মার্কেটে ঘটে। জি ভাই। হ্যাঁ ভাই। এটা হয় কি, এটা কিসের জন্য দেয়? এই যে আমাদের এই যে গ্যাপটুকু ছিল, এই গ্যাপটুকু ফিল আপ করার জন্য গ্যাপ ডাউন দিছে, গেল একটা, এই হলো একটা গ্যাপ ডাউন। এখন আবার আরেকটা গ্যাপ ডাউন দেয় কেমন, মার্কেট এরকম লেভেলের ক্লোজে যখন চলে আসে, ধরেন মার্কেট কি করছে, লেভেলে ক্লোজিং দিছে বা লেভেলের কাছাকাছি চলে আসছে, মার্কেট কি করে ঠাস করে একটা গ্যাপ ডাউন দেয়, এই যে লেভেলটা, এই লেভেলটাকে ক্রস করে ফেলে। এই লেভেলটাকে যখন মার্কেট ক্রস করে গ্যাপ ডাউন দিয়ে, তখন হয় কি, মার্কেট এইদিকে, এইখান থেকে হয়তো এইখান থেকে হালকা একটু রিজেকশন নেয়, এই লেভেল থেকে একটু রিজেকশন নিয়ে মার্কেট ডাউনে চলে যায়। মানে এটা করলো কি, এটা বুঝাইলো এটাই যে এই লেভেলে আমি ইন্টারেস্টেড না, আমি পরে ক্লিয়ার করছি, এই হলো আরেকটা গ্যাপ ডাউন। আবার মার্কেট কি করে, একবারে লেভেল আইসা ক্লোজিং দেয়, লেভেল আইসা ক্লোজিং দেওয়ার পরে বা একটু ফাঁকা থাকে, ধরেন এরকম একটু ফাঁকা আছে, কি করে মার্কেট গ্যাপ আপ দেয়, গ্যাপ আপ দেয় এইখানে, গ্যাপ আপ দিয়ে মার্কেট উপরে যায় না, গ্যাপ আপ দিয়ে মার্কেট কি করে নিচে চলে আসে, এরকম হয়, হয় না? জি ভাই। আচ্ছা, তো এইটা হইলো ডাউনের সময়, মানে মার্কেট যখন উপর থেকে ডাউনের দিকে আসে তখন মার্কেট আসে, তারপরে যখন ফাঁকা জায়গায় ধরেন গ্যাপ গ্যাপ ডাউন দেয়, গ্যাপ ডাউন দিয়ে মার্কেট ডাউনে যায়, গ্যাপ ডাউন দিয়ে মার্কেট ডাউনে যায়, যদি নিচে কোনো লেভেল থাকে এখান থেকে ধরেন গ্যাপ ডাউন দিয়ে এই লেভেল থেকে রিজেকশন নিয়ে মার্কেট আবার আপে যায়, এরকমই তো চলে মার্কেটে, তাই না? জি। এখন কারণটা কি, এখন এই গ্যাপ ডাউনের কারণগুলো আমি আপনাদেরকে একে একে বোঝাচ্ছি, এরপরে আমরা মার্কেটে গিয়ে দেখব। দেখেন, ফার্স্ট অফ অল যে গ্যাপ ডাউনটা দেয়, এখান থেকে যদি আপনারা দেখেন, এটা একটা লেভেল, ধরেন এটা কি সাপোর্ট লেভেল আর এটা হলো রেসিস্ট্যান্স। ধরেন এইখান থেকে যদি মার্কেট গ্যাপ ডাউন দেয়, গ্যাপ ডাউন দিয়ে কি করলো, মার্কেট যদি এই লেভেলকে ব্রেক করতে না পারে, মার্কেট এই লেভেলকে ব্রেক করতে পারে না, মার্কেট কি করছে, এখানে চলে আসছে, লেভেলের উপরেই মার্কেট আসছে, তার মানে ক্যান্ডেল এখান থেকে ডাউনে যাবে না, ক্যান্ডেল এখান থেকে আপে যাবে। এই লেভেল থেকে রিজেকশন নিয়ে আর না নেই, মার্কেট কি করবে, এটা গ্রিন কালারের ক্যান্ডেল ক্রিয়েট করবে। ওকে, তো মার্কেট এখান থেকে গ্রিন কালারের ক্যান্ডেল ক্রিয়েট করবে। এখন কেন গ্রিন কালারের ক্যান্ডেল ক্রিয়েট করবে, এটা আবার সবসময় হয় না, এটা মার্কেটে 80% থেকে 85%, সর্বোচ্চ 90% ওয়ার্ক করে। দেখেন, গ্যাপ ডাউন দিছে, মার্কেটের এতটুকু গ্যাপ ছিল, এই লেভেল, মার্কেটের টার্গেট কি, একটা লেভেল থেকে আরেকটা লেভেলে আসবে, এই লেভেল থেকে সাপোর্ট নিয়েই তো মার্কেটের উপরে যাইতে হবে, তাই না? আপনারা কিন্তু জানেন, সাপোর্ট ছাড়া অথবা রেসিস্ট্যান্স ছাড়া মার্কেট কিন্তু চলে না। তাহলে মার্কেট যেহেতু এতটুকু গ্যাপ আছে, মার্কেটের যেহেতু এতটুকু গ্যাপ আছে, নিচে ফাঁকা আছে, মার্কেট কি করলো, গ্যাপ ডাউন দিল, এই গ্যাপটা ফিল আপ করলো, তার মানে আমরা বুঝে যাব যে হ্যাঁ, মার্কেট এই লেভেলে যেহেতু আসছে, এই গ্যাপটা ফিল আপ করতে, এই কারণে মার্কেট এখান থেকে আপে যাবে, গেল পয়েন্ট এক। 2 নম্বরে মার্কেট যখন কি করে, একবারে গ্যাপ ডাউন দিয়ে এই লেভেলটাকে স্কিপ করে, তখন আমরা বুঝতে পারি কি, যে মার্কেট যেহেতু এই লেভেলের নিচে চলে আসছে, তার মানে মার্কেট ডাউনেই যাবে। কারণ কি ভাই, মার্কেটের যদি এখান থেকে আপে যাওয়া লাগতো, তাহলে তো এই যে এখান থেকে সাপোর্ট নিয়ে মার্কেট আরামসে আপে যাইতে পারতো, পারতো না? এখন মার্কেট কেন এই গ্যাপ ডাউন দিয়ে এই লেভেলের নিচে এসে আবার এই লেভেল ভাঙ্গা উপরে যাবে, এটার কি কোনো প্রয়োজন আছে? না। কথা বললেন। না ভাই। মার্কেটের যদি ভাই
মানে আপে যাওয়ারই হইতো, তাহলে তো এইখানে একটা লেভেল আছে, আমরা জানি এখানে বায়ার্স আছে, আমরা জানি যে সাপোর্টে বায়ার্স থাকে এবং রেজিস্ট্যান্সে সেলার্স থাকে। তাহলে আমরা জানি ভাই এইখানে যথেষ্ট পরিমাণে সেলার্স বায়ার্স আছে, তাহলে মার্কেট যদি যাইতো উপরে তাহলে এখান থেকে সাপোর্ট নিয়ে মার্কেট ইজিলি উপরে যেতে পারতো, তাই না? যেহেতু মার্কেট গ্যাপ ডাউন দিছে, তার মানে কি মার্কেট এই লেভেলে ইন্টারেস্টেড না, মার্কেট চাইতেছে এই লেভেলটাকে স্কিপ করতে, এই কারণে মার্কেট গ্যাপ ডাউন দিছে এবং এই লেভেলটাকে স্কিপ করছে, মানে এখানে সেলার্স এর প্রেসার বেশি। সো এই কারণে এই লেভেল মার্কেট রেসপেক্ট করবে না, গ্যাপ ডাউন দিয়ে মার্কেট এই লেভেলটাকে পার করে ফেলছে, তার মানে মার্কেট ডাউনে যাবে। এখন 3 নম্বরে এরকমটা হয়, 3 নম্বরে এমনটা হয় যে মার্কেট কি করে গ্যাপ আপ দেয়, গ্যাপ আপ দিয়ে কি করে মার্কেট উপরে যায় না, মার্কেট গ্যাপ আপ দিয়ে মার্কেট কি করে এই লেভেলকে হয়তো ব্রেক করে দেয় অথবা এই লেভেলে আইসা ক্লোজিং দেয়, মানে গ্যাপটুকু ফিল আপ করে। এখন মার্কেট গ্যাপ আপ দিল কেন, এখান থেকে গ্যাপ আপ দিছে কারণ কি এখানে একটা সাপোর্ট আছে। এখন যদি এই সাপোর্টটাকে ভাঙতে হয় তাহলে তো এইটাকে পাওয়ার লাগবে, তাই না? তো মার্কেট এই কারণেই গ্যাপ আপ দেয়, এখান থেকে এই ক্যান্ডেল থেকে এই মার্কেট কি করলো, পাওয়ার জেনারেট করলো। পাওয়ার জেনারেট করে মার্কেট কি করবে, চেষ্টা করবে এই লেভেলটাকে ভেঙে দেওয়ার। যদি এই লেভেলটা বেশি স্ট্রং না হয়, যদি এই লেভেলটা মোটামুটি স্ট্রং না হয়, তাহলে কি করবে মার্কেট এই লেভেলটাকে সাকসেসফুলি ভেঙে ফেলবে। আর যদি লেভেলটা অতিরিক্ত স্ট্রং হয় তাহলে কি করবে মার্কেট হয়তো এই লেভেলে ক্লোজিং দিবে অথবা এই লেভেল থেকে রিজেকশন নিয়ে মার্কেট আপে চলে যাবে। বুঝাতে পারছি? জি ভাইয়া। এখন ধরেন এরপরে আমরা আপের দিকে দেখি, এখন আপে যাই, মার্কেট কি করলো, এখান থেকে ধরেন আবার আপে গেল, আপে গিয়ে ভাই সেম কাহিনীটাই করবে, সেম ঘটনাটাই ঘটে। এই এই 3টা কারণে মার্কেট গ্যাপ আপ এবং গ্যাপ ডাউন করে। ধরেন মার্কেট আপে গেছে, আপে গেল এতটুকু হালকা একটু ফাঁকা আছে, মার্কেট গ্যাপ আপ দিছে, মার্কেট যদি গ্যাপ আপ দেয় লেভেলকে যদি স্কিপ করতে না পারে, যদি লেভেল আইসা ক্লোজিং দেয় তাহলে মার্কেট ডাউনে আসবে এখান থেকে। ওই সেম লজিক, বিকজ মার্কেট এই গ্যাপটা পূরণ করে দিল। এবং 2 নাম্বারটা কি হয়, মার্কেট ধরেন লেভেল স্কিপ করার জন্য কি করে বড় করে একটা গ্যাপ আপ দেয় এবং লেভেলের উপরে চলে যায়, লেভেলের উপরে গিয়ে এখান থেকে রিজেকশন নিয়ে মার্কেট কি করে এখানে একটা গ্রিন কালারের ক্যান্ডেল মেক করে দেয়। এটা হলো 2 নাম্বার। এবং 3 নাম্বারে যে পয়েন্টটা সেটা হলো মার্কেট কি করে গ্যাপ ডাউন দেয় এই লেভেলটাকে ব্রেক করার জন্য, গ্যাপ ডাউন দেয় এখান থেকে প্রেসার জেনারেট করে এই লেভেলটাকে ব্রেক করার জন্য। ওকে, এই হলো 3 নাম্বার। এখন এখন এরকম হয় অনেক সময় দেখবেন যে মার্কেট এই লেভেলটাকে হালকা একটু ব্রেক করছে, হালকা একটু ব্রেক করার পর মার্কেট কি করে গ্যাপ ডাউন দিছে, গ্যাপ ডাউন দিয়ে আবার এই লেভেলের নিচে চলে আসছে, লেভেলের নিচে চলে আসার পরে কি মার্কেট কি করে এখানে রেড কালারের ক্যান্ডেল ক্রিয়েট করে এটা করবে। এখন কারণ কি, মার্কেট তো লেভেলকে ব্রেক করছে, তো আমরা জানি প্রেসার জেনারেট করে মার্কেট উপরে যায়। ভাই যদি মার্কেটের এখন উপরে যাইতে হইতো তাহলে মার্কেট কি করতে পারতো, এইখান থেকে পারফেক্ট ওপেনিং দিত, ওপেনিং দিয়ে এইখান থেকে রিজেকশন নিয়ে এই যে লেভেল আছে এই লেভেল থেকে মার্কেট সাপোর্ট নিয়ে মার্কেট কিন্তু এখান থেকে উপরে যাইতে পারতো, তাই না? মার্কেটের তো দরকার ছিল না আবার গ্যাপ ডাউন দিয়ে লেভেলের নিচে আসবে, লেভেলের নিচে এসে এই লেভেলটাকে আবার ভাঙবে, এটার কি কোনো প্রয়োজন ছিল? না। যদি মার্কেট লেভেলকে ব্রেক করার পরে গ্যাপ ডাউন দেয় তাহলে আপনাদের বুঝতে হবে যে মার্কেট এই লেভেলটাকে রেসপেক্ট করছে, এখান থেকে মার্কেট ডাউনে আসবে। ওকে, এটা হলো এক ধরনের সিস্টেম। আবার যদি মার্কেট কি করে এই লেভেলটাকে ব্রেক করার পরে হালকা একটু গ্যাপ ডাউন দেয় এবং এই লেভেলের উপরেই থাকে, লেভেলের উপরে থাকলে এইখানে ধরেন থাকলো, এইখান থেকে মার্কেট হালকা রিজেকশন নিয়ে দেখবেন মার্কেট উপরে চলে গেছে। কারণ কি, মার্কেট যখন লেভেল ব্রেক করে তখন তো একটা রিটেস্ট ক্যান্ডেল দেওয়ার কথা থাকে, তাই না? এখানে একটা রিটেস্ট ক্যান্ডেল দিবে বা এখান থেকে রিজেকশন দিবে, কিন্তু গ্যাপ ডাউন দিয়ে মার্কেট এইটা বুঝায় যে এখানে বায়ার্স প্রেসার জেনারেট করছে, এই লেভেলে মার্কেট কোনো রিটেস্ট ক্যান্ডেল দিবে না, মার্কেট এখান থেকে কি করবে আপে চলে যাবে। বুঝাতে পারছি? জি ভাইয়া। এখন ডাউন ডাউন ডিরেকশনের ক্ষেত্রেও ঠিক সেম কাহিনীটাই ঘটে। মার্কেট যদি কোনো লেভেলকে ব্রেক করে দেয়, ব্রেক করে দেওয়ার পরে যদি মার্কেট গ্যাপ ডাউন দিয়ে লেভেলের নিচে চলে আসে তাহলে বুঝতে পারবেন, লেভেলের উপরে চলে আসে তাহলে বুঝতে পারবেন যে মার্কেট লেভেলটাকে রেসপেক্ট করছে, মার্কেট এখান থেকে আপে যাবে। আর যদি এরকম হয় যে মার্কেট ডাউনে আসছে, ডাউনে আসার পরে গ্যাপ এতটুকু গ্যাপ ডাউন দিছে, বাট মার্কেট কি করছে
গ্যাপ ডাউন দিছে, লেভেলের উপরে যায় না, তাহলে কি করবে মার্কেট? এই লেভেল থেকে রিজেকশন নিবে, নিয়ে ডাউনে চলে আসবে, কারণ এখানে সেলার্স এর প্রেসার বেশি। এখন মার্কেট যদি আপে যাওয়ারই হইতো, তাহলে তো ভাই এখানে গ্যাপ আপ দেওয়ার কোনো দরকার ছিল না, মার্কেট এখান থেকে পারফেক্ট ওপেনিং দিয়ে এখানে একটা রিটেস্ট ক্যান্ডেল বানায় দিতে পারতো, তাই না? তারপরে মার্কেট ডাউনে আসতো। তো এই হলো গ্যাপ আপ এবং গ্যাপ ডাউনের চারটা লজিক। আপনারা কি এগুলো বুঝতে পারছেন? হ্যাঁ জি ভাই, ভাইয়া। বুঝতে পারছি। লেভেল হচ্ছে আমাদের এইখানে, তাই না? এখন মার্কেট কি করছে? গ্যাপ ডাউন দিছে এবং মার্কেট এইখান থেকে রিজেকশন নিয়ে আপে যাওয়ার চেষ্টা করছে, বাট মার্কেট যেহেতু এখানে গ্যাপটা ফিল আপ করতে পারে না, সো এই যে ছোট একটা রেড কালারের ক্যান্ডেল দিয়ে মার্কেট কি করছে? গ্যাপটা ফিল আপ করছে। এরপরে মার্কেট আবার গ্যাপ ডাউন দিছে এবং দেখেন এই যে লেভেলটা আছে, লেভেলের এক নিচে চলে গেছে, গেছে না? মার্কেট গ্যাপ ডাউন দিয়ে দেখেন লেভেলের নিচে চলে গেছে। তো গ্যাপ ডাউন দিয়ে যেহেতু লেভেল পার করছে, তো মার্কেট এখান থেকে নিচে যাওয়ারই কথা, এটা স্বাভাবিক। আর এটা তেমন কোনো স্ট্রং লেভেল না। তো আমরা যদি একটা স্ট্রং লেভেলে যদি আমরা এটা আঁকাই, এইখানে একটা লেভেল আছে 4000 আছে না? তো মার্কেট কি করছে? আইসা এই লেভেলকে ব্রেক করছে, এক ক্যান্ডেল ব্রেক করছে, আরেক ক্যান্ডেল এটার উপরে চলে গেছে, আরেক ক্যান্ডেল কি করছে? আবার নিচে আসার চেষ্টা করছিল, বাট নিচে আসতে পারে না, লেভেলের উপরে ক্লোজিং দিছে। আরেকটা ক্যান্ডেল এটাকে ব্রেক দিছে, ব্রেক দেওয়ার পরে কি হয়েছে? ব্রেক দেওয়ার পরে কি করছে? মার্কেট গ্যাপ আপ দিছে। দেখেন মার্কেট কি করছে? এখানে গ্যাপ আপ দিছে। গ্যাপ আপ দিছে তার মানে কি? মার্কেট প্রেসার জেনারেট করছে, বাট গ্যাপ আপ দিয়ে কি মার্কেট এই লেভেলের উপরে গেছে? যাইতে পারছে? হ্যালো? না। যাইতে পারে না। তার মানে কি? মার্কেট এই লেভেল থেকে রিজেকশন নিয়ে ডাউনে আসবে। আমি যেমন বলছিলাম হোয়াইট বোর্ডে, তেমন মিলছে এখানে। ভাই মিলছে। এরপরে দেখেন এইখান থেকে মার্কেট কি করছে? আবার এই লেভেলে গিয়ে ক্লোজিং দিছে, তারপরে মার্কেট কি করছে? গ্যাপ আপ দিছে, এই লেভেলটার উপরে চলে গেছে, লেভেলটা পার করে ফেলছে, তাই না? তারপরে জি দেখেন মার্কেট মার্কেট কি এই লেভেল থেকে রিজেকশন নিয়ে আপে গেছে? হ্যাঁ জি গেছে। আমার কথা কি মিলছে ইয়ের সাথে, জি হোয়াইট বোর্ডের সাথে? আচ্ছা ঠিক আছে।